Okay, guys, can you see the slide? I'm rolling. আর লাস্ট দুই ক্লাসে আমরা যেটা দেখলাম যে একবারে সিঙ্গেল লেয়ার কন্ডিশন আর সিঙ্গেল লেয়ার লুপ। আজকে আমরা দেখব নেস্টেড লুপ অ্যান্ড নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে আমরা যেটা জানি যে বহুমাত্রিক বা মাল্টিপল। তো নেস্টেড লুপ হচ্ছে লুপ ইনসাইড লুপ, মানে একটা লুপের ভিতরে আরো একাধিক লুপ, একটা লুপের ভিতর আরো একাধিক লুপ, অ্যাজ ওয়েল এজ কন্ডিশনেও। লাইক আমরা সিঙ্গেল কন্ডিশন চেইনের মধ্যে কি দেখছি, ইফ, এলিফ, এলস। আমরা যদি ইফের ভিতরেও আরো ইফ, এলস, এলিফ ইউজ করতে পারি, দ্যাট ইজ নেস্টেড কন্ডিশন। What is nested? Nested means stored or placed one inside other one, যেটা প্লেস করা হয় একটার ভিতরে আরেকটা। তো প্রোগ্রামিং এ নেস্টেড থাকে দুইটা, একটা হচ্ছে নেস্টেড লুপ আর একটা নেস্টেড কন্ডিশন। এখানে আমরা দেখতে পাচ্ছি নেস্টেড হোয়াইল লুপের একটা স্ট্রাকচার। হোয়াইল এক্সপ্রেশন লাইক নর্মাল হোয়াইল লুপ, তার ভিতরে দ্বিতীয় হোয়াইল লুপের যেই কি বলে এক্সপ্রেশন আর স্টেটমেন্ট, মানে এটার ভিতরে আরো একটা স্টেটমেন্ট, আর প্রত্যেকটার শেষেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট প্রত্যেকটা লুপের সাথেই থাকতেছে। যে এখানে একটা এক্সাম্পল দেখি, দুইটা ইনিশিয়াল ভেরিয়েবল নিলাম, সরি তো শেয়ার করার কথা, এখন কোড। এইখানে হোয়াইল লুপের একটা মিস্টেক থাকে, যেটা হচ্ছে সহ্য করে নিতে হচ্ছে, আদারওয়াইজ এই এই লুপটা এক্স্যাক্টলি সিতে বা সি প্লাস প্লাসে দেখা যায় যে একটু অন্যরকম রেজাল্ট আসতে পারে। দেখো এখানে হোয়াইল যখন আমার ভ্যালু হচ্ছে 10, ওইখানে আমি প্রিন্ট করলাম এর ভ্যালু, আর নেস্টেড হিসাবে আমি হোয়াইলের ইনসাইডে আরেকটা হোয়াইল প্লেস করলাম। এখন প্রত্যেকবার কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার পরে আমার ওই
ওইটা হওয়ার কথা ছিল না, সরি, ওইটা না, এটা ঠিকই আছে। কনফিউশনে থাকতে থাকতে, আচ্ছা, এর ভ্যালু যখন 0 হয়ে গেছে, তারপরে ইনক্রিমেন্ট হলো, আর ইনক্রিমেন্টটার সাথে সাথে আমার দ্বিতীয় লুপে চলে গেছে। দ্বিতীয় লুপে ইনক্রিমেন্ট একবারে 0 থেকে 9 পর্যন্ত হওয়ার পরে আবার আমার এই আগের লুপে চলে আসছে। তারপরে সে বাকি লুপগুলা, বাকি ভ্যালুগুলা, ওইগুলা ইনক্রিমেন্ট করতে করতে প্রিন্ট করে দিছে। এই স্ট্রাকচারে কোনো কনফিউশন আছে? আচ্ছা, এই যে এই যে বললাম যে এর ভ্যালু যখন 0, তারপরে এক ইনক্রিমেন্ট হইলো, এক ইনক্রিমেন্ট করতে যায় এখানে দ্বিতীয় লুপের ব্লকে ঢুকে গেছে। দ্বিতীয় লুপের ব্লকে ঢুকে তারপরে একসাথে 0 থেকে 9 পর্যন্ত সে ইনক্রিমেন্ট করে প্রিন্ট করে দিছে। যখন এই এক্স এর ভ্যালু প্রিন্ট করা শেষ, তারপরে সে আবার দেখলো যে না, এখানে তো বাইরে আরো একটা লুপ করে আছে। তারপরে সে ওইটার ইনক্রিমেন্ট করে করে বাকিগুলা প্রিন্ট করে দিল। এই যে দেখো, এখানে এ থেকে 9 পর্যন্ত এক জায়গায়, আবার ওকে, তাহলে আমরা এবার দেখি ফর লুপ। ফর লুপের স্ট্রাকচারটাও সেম, বাট এটা দেখা গেছে যে এইরকম নেস্টেড হোয়াইল লুপের থেকে নেস্টেড ফর লুপটা একটু বেশি এফিশিয়েন্ট। তো ফর, তারপর হচ্ছে ইটারেটিং ভেরিয়েবল, তারপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জ ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিব যে কত পর্যন্ত মানে এক্সিট হবে কখন। তারপরে আবার ভিতরে আরেকটা ফর লুপের মধ্যে সেম, কিন্তু এটার তো ইনক্রিমেন্ট বলে দিতে হয় না। পাইচার্মে একটা জিনিস করা যায়, একদম কমেন্ট করে দিলে, মাল্টি লাইন কমেন্ট করে দিলে ওইটার এইরকম কোল্যাপস করে ফেলা যায় একসাথে। এখন for I in range 10, print I আরেকটা for j in range
10 এই যে দেখো এইরকম আউটপুটটা কিন্তু আমার আগের প্রোগ্রামের আসা উচিত ছিল। এটাই হচ্ছে পাইথনের একটা ইস্যু, মানে হোয়াইল লুপের একটা ইস্যু, নট পাইথন। তো এই যে দেখো আই এর ভ্যালু যখন 0, তারপরে জে এর ভ্যালু দ্বিতীয় লুপে চলে গেছে। দ্বিতীয় লুপের ভ্যালু একদম 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট সে শেষ করে ফেলছে। তারপরে আবার সে প্রথম লুপে চলে গেছে, আই এর ভ্যালু যখন 1, একইভাবে সে জে এর ভ্যালু 9 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। আই এর ভ্যালু 2, আবার জে এর ভ্যালু 9 পর্যন্ত প্রিন্ট করে। একইভাবে সে আই এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 9 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার লুপ ইনক্রিমেন্ট হয়ে গেছে। তো সেম প্রোগ্রামটা সেম কোডে আমি সিতে রান করছি, সিতে আমার আউটপুট সেম ছিল, পাইথনে এটা একটা ডিফারেন্ট ইস্যু। নেস্টেড ফর লুপের স্ট্রাকচারটা সবাই বুঝতে পারছেন? হোয়াইল লুপের থেকে নেস্টেড ফর লুপটা একটু বেশি ইজি বোঝার, মানে পাইথনে ফর লুপটা বোঝা ইজি, আর সবাই ফর লুপের হোয়াইল লুপের থেকে বেশিরভাগ জায়গাতেই হোয়াইল লুপটাই ব্যবহার করে ফেলে যদি ডাটা ফিনিট থাকে। আর ডাটা যদি ইনফিনিট বা দ্য সোর্স মে নট বি ফিনিট এরকম হয়, তাহলে সবাই ওইটাই ব্যবহার করে, হোয়াইল লুপ। হাসিবরে ফোন দে, আইতো না। ওকে, নাও এইখানে হচ্ছে একটা ছোট অ্যাসাইনমেন্ট করছিলাম যে নেস্টেড কন্ডিশন ব্যবহার করে কোন এলাকার নাম অনুসারে জাস্ট এলাকার নামে একটা কমপ্লিমেন্ট, তোমরা এটা ট্রাই করতে পারো। যে যেই এলাকায় আছে সেই এলাকাটা কিসের জন্য বিখ্যাত, এরকম নিজেরাই ওই এলাকার নামে ইনপুট দিলা, আর সেটাতে এখন আমরা দেখি যে কিভাবে এই নেস্টেড কন্ডিশনটা ইউজ করা হয়েছে। হোয়াইল ট্রু, একটু খেয়াল করো যে ফর লুপে হচ্ছে আমাদেরকে ফিনিট বলে দিতে হচ্ছে যে রেঞ্জ কত। তো ওয়েদার তুমি রেঞ্জ জানবা না, অথবা সোর্স ইনফিনিট হতে পারে, অথবা তুমি এটা অনেক সময় বা লাইক ইনফিনিট টাইম পর্যন্ত তুমি ইউজ করতে চাও, দেন একটা স্টেটমেন্ট ইউজ করবা যেটা হচ্ছে হোয়াইল ট্রু। দ্যাট মিনস তোমার ইনপুট যতক্ষণ তুমি দিতে থাকবা
ততক্ষণ পর্যন্ত সে এই লুপটা রান করতে থাকবে। এখানে আমি প্রোগ্রামটায় কি করছি জাস্ট একটু দেখে নাও, যে একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলের মধ্যে ইনপুট নিছি, ইনপুটে আর কিছুই না, জাস্ট সে এন্টার দ্য নেম অফ সিটি, এই স্ট্রিংটা আমাকে প্রম্পট করবে, আমি একটা স্ট্রিং ইনপুট দিব। আর স্ট্রিংটা কি ইনপুট দিব সেটা লজিক্যালি আমি কিভাবে হ্যান্ডেল করছি, যে ইফ প্লেসেস ইকুয়াল টু কুইট, যদি আমার প্লেসের ভেরিয়েবলের নাম আমি কুইট দেই তাহলে প্রোগ্রামটা ব্রেক করবে। এরপরে আমার চেইনগুলা কেমন ছিল, এলিফ প্লেসেস ইকুয়াল টু ঢাকা, তাহলে কি প্রিন্ট করবে, সেন্টার অফ বিডি। তারপরে যদি প্লেসেস ইকুয়াল টু চিটাগং হয় তাহলে ওটা কি করবে, পোর্ট অফ বিডি, এলস ডোন্ট হার্ড অফ দিস প্লেস ইয়েট। আমার এলস কেসে কি বলে দিলাম, যে বাদ বাকি দুইটা ইনপুট, তিনটা ইনপুটের একটাও যদি না হয় তাহলে আমি এই জায়গার কথাই শুনি নাই। অথবা এটা আমি এলস কেসের মধ্যেই দিয়ে দিতে পারতাম ব্রেক, হোয়াট এভার, যেটা আপনারা লজিক বিল্ড করার সময় চুজ করেন। তারপরে আরেকটা স্টেজ ইয়ে হচ্ছে, সিনট্যাক্স হচ্ছে কিভাবে মাল্টিপল কন্ডিশন একটা সিঙ্গেল কন্ডিশনে ব্যবহার করতে পারি। আমরা বাইনারি লজিক বলি না, যে তুমি আইদার এই রাস্তায় যেতে পারো অর ওই রাস্তায় যেতে পারো টু রিচ ইউর গোল, জাস্ট লাইক দ্যাট। ইফ নাম্বার ইকুয়াল টু 100 অর নাম্বার নট ইকুয়াল টু 100, ইফ নাম্বার ইকুয়াল টু 100, নাম্বার তো 100ই, আর যদি নাম্বারটা 100 না হয় তাহলে নট ইকুয়াল টু 100, জাস্ট সিম্পল থিং। এই অর এইভাবে লিখেও ব্যবহার করতে পারি, অথবা যে সাইন আছে আমরা অর সাইন ওইটাও ব্যবহার করতে পারি। Okay, then we are going to implement this. While true, if একটা ভেরিয়েবল দিয়ে দিই শুরুতে, নাম insert অথবা শুরুতে না দিলেও চলবে, নাম input integer input enter a number. If num input equal to 100 and num
input equal to 0. And print non-input is an even number. তারপরে ইচ্ছা করলে আবার একটা ইফ দিতে পারি এখানেই ভিতরে, ইফ non-input equal to 0, then আমাকে কিন্তু ব্লক, কোন ব্লকের আন্ডারে লিখতেছি সেই ব্লকটা এইখান থেকে এডিটরের যে মার্জিন আছে মার্জিন বরাবর এসে আমরা ওই ব্লকের আন্ডারে লিখব। একটু এদিক সেদিক হলে আমাদের ইনপুট আউটপুট বা আমাদের ডেজায়ার্ড আউটপুট আমরা নাও পেতে পারি। এলিফ এটা এখানে না দিলেও চলে, পরের ব্লকে এমনি যাবে। নাম ইনপুট greater than 100 print num input is greater, তারপরে এইখানে আরেকটা ইফ কন্ডিশন এবার অ্যাড করি। if num input কি দেওয়া যায়, দিয়ে ভাগ করলে বাক্সের শূন্য হয়, এন্ড আর কি দেওয়া যেতে পারে, ওয়ালাইকুম সালাম। শেষে আসলা নাকি শুরু করতে আসলা? এত রাতে কি পরীক্ষা? ম্যাথ কোন কোর্স? ম্যাথ 1 ডিফারেনশিয়াল ক্যালকুলাস।
odd and not 0, whatever একটা লজিক বিল্ড করলাম। এরপরে সবশেষে আমি এলস এর মধ্যে বলে দিচ্ছি ব্রেক। আমার ইনপুট যদি সংখ্যার বাহিরে কোনো কিছু আসে তাইলেই ব্রেক হয়ে যাবে। আপাতত এটুকুই আমার লজিক হয়ে যাওয়ার কথা। বড় হতে হবে, ছোট হইলে অথবা অন্য কোনো কিছু ইনপুট দিলেই ব্রেক করে দিবে। লেট ইট রান। যে কেউ একজন একটা নাম্বার বলো। একশো এক দিলে কি আসার কথা বলো তো, কোডটা দেখো। এলসে ওকে, দেন ফার্স্ট অফ অল গ্রেটার, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে না। যদি অর দেই তাহলে হইতো। দুইটা, একটা সাইন দিয়েও করতে পারি অথবা আমি অর লিখে দিয়েও করতে পারি, হোয়াটএভার ইউ চুজ, whatever syntax you choose. Okay, then check again 101। এই যে এবার এলিফের ভিতরে ইফ ব্লকেও ঢুকছে। then check it again 102 odd and not 0। আর 2 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 0 হওয়ার কথা। এইটা ট্রু হয়েছে। এখন আমার এই ইফ ব্লকেও ঢোকার কথা ছিল না। is even number। সরাসরি অরে চলে যাচ্ছে, যে নাম ইনপুট নট 0 ওইটাতে চলে যাচ্ছে। ইনলাইন ভেরিয়েবল হ্যাঁ, সেটাই তো দেখতেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে রে রে রে, আমার তো সাইনের সমস্যা হচ্ছে। আচ্ছা, দেন এটা আমি স্মলার ইকুয়াল দিই, স্মলার ইকুয়াল দিই। এবার ঢোকার কথা না। let it check। ঢুকছে তো, 98 দিলাম, ঢুকছে। হ্যাঁ, তো একটা রিজন থাকে মানুষের বিলিফের, একটু এক্সপ্লেন করো কি জন্য মনে হয়েছিল যে ভিতরে ঢুকবে না।
না, ওই ওই যে আমি কিন্তু অপারেটরটা চেঞ্জ করে দিছি। ওকে, দেন আমরা এবার এলস এর জন্য কিছু দেই। এক্সিট, এটাও হবে না। এলস আমাকে কি করতে হবে, বড় ছোট ছাড়া তো আর কিছু নাই। তাইলে তো এটা, এই লুপ তো চলতেই থাকবে সব সময়। শুরুতে একটা কোড, ঠিক আছে। শুরুতে যদি একটা হচ্ছে ওই একটা ইফ দিয়ে যদি বলে দিতাম আর কি, যে ইনপুট যদি নট ইন্টিজার না হয় তাইলে হয়তো আর কি। অথবা এইখানে ইনপুট দিব স্ট্রিং, বাট এটা যদি এইখানে স্ট্রিং এ ইন্টিজারে কনভার্ট করে দেওয়া যায় তাইলে আবার এখানে এক্সিটের কন্ডিশনটা বসায় দেওয়া যেত। তো আজকে আসলে এখানেই শেষ করতে যাচ্ছি, বাট আজকে তোমাদের কিছু টাস্ক দিব। টাস্ক 1, 1 থেকে 50 50 পর্যন্ত টেবিল প্রিন্ট করবা। একদম এইরকম লেভেল থাকবে যে 1x 1 ইকুয়াল টু 1, এইরকম ভাবে 1 থেকে 10, একের টেবিল শেষ হবে, তারপরে 2 এর টেবিল, এরকম করে করে 1 থেকে 50 পর্যন্ত টেবিল প্রিন্ট করবা। মানে টেবিল তো বুঝতে পারছো। হ্যাঁ, 2 হচ্ছে একটু লজিক নিয়ে খেলাধুলা করবা, যেমন ফার্স্টে স্ট্রিং নিয়ে কাজ করতে পারো। যেমন যখন তুমি কি বলে, ধরো এ থেকে এ বি সি তিনটা কেস রাখলাম। এ ইকুয়াল টু অ্যালোন, বি ইকুয়াল টু ব্রেভ, সি ইকুয়াল টু ক্লেভার। এরকম 4-5টা ওয়ার্ড রাখলা, যে ইনপুট দিবা তোমাদের নাম, ইনপুট ইয়োর নিকনেম, ইফ, না এটা তো আবার স্ট্রিং ধরে করতে গেলে তোমাদের ডাটা স্ট্রাকচার লাগবে, থাক এটা করতে হবে না। বাট উপরেরটা করবা। আর কি করা যায়, ধরো আরে এইগুলা তো খুব সুপার ইজি, কিছু প্রবলেমই পাবা ইয়াতে, ইউরিতে।
আচ্ছা, ওই আরেকটা সিম্পল প্রবলেম আমি ফাইন্ড আউট করলাম। while input your age, classify that you are child, teenager, youth, or middle age, old. এরকম একটা সিম্পল প্রবলেম সলভ করে ফেলবো। এই দুইটা টাস্কেই আপাতত চলবে। ধরো অ্যাকর্ডিং টু ফিজিক্যাল সায়েন্স 35 থেকে 45 পর্যন্ত এজটাকে অ্যাকর্ডিং টু বাংলাদেশের অ্যাভারেজ এজ 35 থেকে 45 টু 48 পর্যন্ত মিডল এজ, বা 50 পর্যন্ত, না 50 পর্যন্ত না, যেহেতু বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 62 বছর, তো ওই পর্যন্তই মিডল এজ ধরা যায়। তারপরে ওই এজের ভিতরে প্রত্যেকটাতে তোমরা নেস্টেড দিয়ে এই আবার সিঙ্গেল ইনপুটের মধ্যে আরেকটা মানে ডাবল লেয়ারের কন্ডিশন দিয়ে, অ্যান্ড অর কন্ডিশন দিয়ে দেখলা যে তোমরা যে এজ যেটা ইনপুট দিচ্ছ সেটা ইভেন না অড, এগুলা দিলা। ওকে, এতটুকুই থাকবে। আজকের ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তাই কি? তোমার আউটপুট কি আসছে? ওকে, সবাই আসলে করে রাখো, আমি নেক্সট ক্লাসে এগুলো আবার দেখবো না। আর
মনে হয় হয়ে গেছে, তবে এই এক্স প্রিন্ট করার প্রয়োজন নাই, তুমি যেটা করছো এই এক্স প্রিন্ট। হ্যাঁ ওইটা অবশ্য হয়েছে যে কতর ঘরের নামটা। হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ এটাও হয়েছে। বাকিরা